ওকে, আসসালামু আলাইকুম। আজকে ডেইলি স্টার পত্রিকার একটা এডিটোরিয়াল আমরা পড়ার চেষ্টা করব, যেখানে যেটা লিখছেন মূলত ওই রাশেদ আল মাহমুদ তিতুমি স্যার, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমি স্যার, যিনি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কি। দেখি তিনি কী লিখছে, আমরা তার ভূমিকাটা পড়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বলা আছে যে বাংলাদেশ বাংলাদেশ নিডস প্র্যাগমেটিক গ্রাজুয়ালিজম ইন ন্যাশনাল বিল্ডিং। বাক্যটা শুরু হয়েছে এখান থেকে শেষ। বাংলাদেশ নিডস এ প্র্যাগমেটিক গ্রাজুয়ালিজম ইন ন্যাশনাল রিবিল্ডিং, অর্থাৎ জাতি গঠনের প্রয়োজন, মানে বাংলাদেশের প্রয়োজন বাস্তবসম্মত ধ্রুব বার্তা, এরকম টাইপের কি। মানে বাংলাদেশের জাতি গঠনের জন্য প্রয়োজন বাস্তবসম্মত কথা বা বাস্তব ধ্রুব বার্তা, এরকম টাইপের আর কি। আচ্ছা, আমরা এখন ভিতরে ঢুকি। ফাইন, মানে বলা আছে, বাক্যটা শুরু হচ্ছে এখান থেকে যে এ স্টেট ইজ নট এ ডিবেটিং সোসাইটি, ইট ইজ এ শিপ দ্যাট নিডস এ স্টেডি হ্যান্ড অ্যাট দ্য হুইল। সো বাক্যটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখান থেকে, ঠিক আছে। সো আমরা মাঝখানে ভাগ করা আছে, তা আমরা প্রথম অংশটা পড়ি যে এ স্টেট ইজ নট এ ডিবেটিং সোসাইটি, মানে হলো একটি রাষ্ট্র কোনো বিতর্ক সমাজ নয়। হ্যাঁ, রাষ্ট্র একটা বিতর্ক সমাজ নয়, ঠিক আছে। তারপরটা আছে যে ইট ইজ এ শিপ দ্যাট নিডস এ স্টে হ্যান্ড এ হোল এ দ্য হুইল, মানে কি, মানে এটি এমন একটি জাহাজ, ইট ইজ এ শিপ, এটা একটা জাহাজ, দ্যাট নিডস এ স্টে, হ্যাঁ, যার কী আছে, নিড স্টে হ্যান্ড অ্যাট দ্য হোল, মানে যার চাকা স্থির হাত থাকা প্রয়োজন, এটা বলছে আর কি। মানে এমন একটা জাহাজ, মানে রাষ্ট্র এমন একটা জাহাজ টাইপের মতো, যেখানে চাকাটা স্থির থাকা প্রয়োজন আর কি, দ্য হোল, এই চাকাটা স্থির থাকা প্রয়োজন। পরের বাক্যটা কী বলছে, বাট এ ক্যাপ্টেন হু ইগনোরেন্স at compress the and silence the crew will eventually run around। পরের বাক্যটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে তোমার অ্যারাউন্ড থেকে, ঠিক আছে। সো অ্যারাউন্ড থেকে শেষ হয়েছে। সো এখন আমরা যদি বলি বাট ক্যাপ্টেন হু ইজ ইগনোরড, মানে কি, কিন্তু যে ক্যাপ্টেন ক্যাম্পাস উপেক্ষা করে এবং ক্রুদের চুপ করে দেয়, সে অবশ্যই মাটিতে পড়ে যাবে, মানে এইরকম টাইপের আর কি। মানে বাট এ ক্যাপ্টেন হু ইগনোরেন্স দ্য ক্যাম্পাস অ্যান্ড সাইলেন্স ক্রো ইভেনচুয়ালি রান আউট, মানে যে ক্যাপ্টেন কাছে থেমে দেয়, অপেক্ষা করে দ্য ক্যাম্পাস অ্যান্ড ইভেনচুয়াল সাইলেন্স ক্রু উইল ইভেনচুয়ালি রান আউট। যদি ক্যাপ্টেনকে যদি থেমে দেওয়া হয় আর যদি করে ক্রুদেরকে চুপ করে দেয়, তাহলে কী হবে, এটা বাড়িতে পড়ে যাবে, এটা বলেছে আর কি। মানে রাষ্ট্রটাকে বলেছে, রাষ্ট্র হচ্ছে ক্যাপ্টেন। ওকে, তারপরে বাক্যটা আমরা পড়ি যে এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ, ইন দিস স্পিরিট ইনস্টিটিউশনাল রিফর্ম ইন ন্যাশনাল লাইক বাংলাদেশ ইজ এ কমপ্লেক্স কান্ট্রি। মানে বাংলাটা শুরু হয়েছে ইন দিস স্পিরিট এবং শেষ হয়েছে কমপ্লেক্স জার্নি থেকে। তা ইন দিস স্পিরিট মানে কি, ইন দিস স্পিরিট, এবং স্পিরিট বলতে বলছে এই চেতনা, মানে এই যে গতি, ইন দিস স্পিরিট এই গতি বা এই চেতনার ইনস্টিটিউশনাল রিফর্ম, মানে জাতিগত যে সংস্কার ইন ন্যাশনাল লাইক বাংলাদেশের দেশের মতো যে জাতিগত একটা সংস্কার ইজ এ কমপ্লেক্স জার্নি, এটা একটা জটিল জার্নি, এটা বোঝাচ্ছে আর কি।
তো প্রথম প্যারাটা আমরা বুঝলাম। আচ্ছা, পরেরটা দেখি যে ফর ফর এটা হাইলাইট দিতে ভালো সব থেকে দ্য ফরম গুড। আচ্ছা, ফর্মাল ইনস্টিটিউশন অফটেন গিভ ওয়ে টু ডিপলি ইন্টেন্সড ইনফর্মাল প্র্যাকটিস আর কি, আরও সামান্য আসে। হ্যাঁ, ফর্মাল ইনস্টিটিউশন অফটেন গিভ এ ওয়ে টু ডিপলি ইন্টেন্স ইনফর্মাল প্র্যাকটিস। এর মানে কী হচ্ছে, এটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এবং সিরিজের প্র্যাকটিসে সেরেছে। তো আমরা এই ক্ষেত্রে কী বলতে পারি যে ফর্মাল ইনস্টিটিউশন অফটেন গিভ এ ওয়ে, একটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান এটা কি একটা পদ দেয় ডিপলি ইন্টেন্স ইনফর্মাল প্র্যাকটিস। ইন্টেন্স মানে হচ্ছে তোমার পরীক্ষা দ্বারা সুরক্ষিত করা আর কি, ইন্টেন্স। সো এক্ষেত্রে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো প্রায়শই গভীরভাবে পতিত আনুষ্ঠানিক অনুষ্ঠানের স্থান মানে ছেড়ে দেয়, এরকমটা বোঝাচ্ছে। মানে গিভ মানে ত্যাগ করা, গিভ মানে ছেড়ে দেওয়া। মানে ফর্মাল ইনস্টিটিউশন অফটেন মানে আনুষ্ঠানিক শিক্ষা প্রায়শই গিভ ছেড়ে দেয় ডিপলি ইন্টেন্স ইনফর্মাল প্র্যাকটিস, মানে অনানুষ্ঠানিক যে অনুশীলন এটা কি ছেড়ে দেয় আর কি। মানে ফর্মাল ইনস্টিটিউশনগুলো অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে এটা কি ছেড়ে দেয়, ছেড়ে দেয় মাঝখানে পরীক্ষিতভাবে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? গিভ হাউ resistant this informal way are to change and political challenge. Pragmatic gradualism is the optimal way for achieving lasting reforms. বাঁকুড়া শুরু হয়েছে এখান থেকে, বাঁকুড়া শেষ হয়েছে এখান থেকে। এই পর্যন্ত থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত যাচ্ছে। গুড, তাহলে আমরা এই বাঁকুড়া, সো এখান থেকে বাঁকুড়া মার্ক করছি। সো এখানে কী বলা আছে যে গিভ হাউ রেসিডেন্স দিস ইনফর্মাল ওয়ে, দিস গিভ হাউ মানে হচ্ছে তোমার এই আনুষ্ঠানিক উপায়গুলি পরিবর্তন এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলির প্রতি কতটা প্রতিরোধী তা বিবেচনা করে। This given those informal way are the challenge and political challenge, pragmatic gradual is optical way for achieving lasting reform সংস্কার করে। অর্থাৎ একটি আনুষ্ঠানিক উপায়গুলি পরিবর্তন এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলি পলিটিক্যাল চ্যালেঞ্জগুলি প্রতি কতটা প্রতিরোধী তা বিবেচনা করে। এই রেসিস্টেন্টগুলো আর কি, এই ইনফর্মাল ওয়েগুলো আর কি। তারপরে বাক্যটা বলা আছে এরকম যে দিস require addressing that small step might be undone by larger interconnected problems which some believe demand big push. এখানে কি বলছে যে এই রিকোয়ারগুলো মানে এই প্রয়োজনগুলো মানে কি বলে দিস রিকোয়ার অ্যাড্রেস criticism that small step might be undone by the large interconnected problems which some believe demand bigger.
মানে এর জন্য সমালোচনার সমাধান করা প্রয়োজন। দিস রিকোয়ার অ্যাড্রেসিং দ্য ক্রিটিসিজম, মানে এর জন্য কী করতে ক্রিটিসিজম সমাধান করা কি এই সমালোচনাগুলো অ্যাড্রেস করার প্রয়োজন। কোন সমস্যাগুলো মানে রাষ্ট্র করতে যেগুলো সমস্যা হয় স্যার, that the small step might be undone by larger and interconnected problems. যে যে ছোটো পদক্ষেপগুলি দ্বারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে, যা কেউ কেউ বিশ্বাস করে, সাম বিলিভ ডিম্যান্ডস, কেউ কেউ বিশ্বাস করে এটা তোমার কী বলে বিগ পুশ দেওয়ার প্রয়োজন আর কি, এটা বলছে। মানে দিস রিকোয়ার অ্যাড্রেসিং দ্য ক্রিটিসিজম, এটা সমালোচনা বলছেন দ্যাট স্মল স্টেপ, ছোটো ছোটো পদক্ষেপ মাইট বি আন্ডার্ন, পদক্ষেপগুলি আন্ডার্ন মানে ফিরিয়ে আনা আর কি, আন্ডার্ন বাই এই লার্জ ইন্টারকানেক্টেড প্রবলেমস, হুইচ সাম বিলিভ ডিম্যান্ড, যার মধ্যে কেউ কেউ মনে করে যে এটা একটা বিগ পুশের প্রয়োজন। ওকে, তারপরে স্টেপে বলা আছে এরকম, এটাতে আমরা যাব দি ম্যাক্স মেইন প্রিন্সিপাল, দিস ম্যাক্স মেইন প্রিন্সিপাল, মানে এই বৃহত্তর নীতিগুলো বা নীতি, where the maximum number of parties agreed on a minimum set of urgent measure, মানে where the maximum number, যেখানে অধিকাংশ পলিটিক্যাল পার্টির সংখ্যা আর একমত, অন দ্য মিনিমাম সেট অফ আর্জেন্ট, মানে কম সংখ্যক জরুরিতার ইয়েতে করছে, দ্যাট টেকলস ইনস্টিটিউশনাল সিকনেস, যেটা ইনস্টিটিউশনালের যে আঁকড়ে ধরা, মানে স্ট্রিক মানে আঁকড়ে ধরা, স্ট্রিক মানে হচ্ছে তোমার আটকা বা এরকম টাইপের, যেটা আঁকড়ে ধরে আর কি। ওকে, strictness. This approach can realistically lead to a common this approach কি বলছে কোথায় গেল, হ্যাঁ, this approach can realistically lead to common minimum reform problems, মানে এই অ্যাপ্রোচটি বাস্তবিকভাবে কমন রিফর্ম এটাকে ইয়ে করে আর কি, লিড করে আর কি। সো দিস অ্যাপ্রোচ, পরের বাক্যটা আসলে এরকম যে this process reduce over the night residential and the makes reform political viable. So this process reduce overt resistance and make reform political viable, মানে এই পদ্ধতি রিডিউস করে ওভার দ্য রেজিস্ট্যান্স, এটাকে ওভার মানে রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, অর্থাৎ প্রকাশ্য প্রতিরোধ কী করে কমে দেয়, এই প্রচেষ্টা প্রকাশ্য প্রতিরোধ কমে দেয়, এবং মেক এ রিফর্ম পলিটিক্যালি ভ্যারিয়েবল, যেটা রাজনৈতিকভাবে যেটা সংস্কার সেটা টেকসই করে আর কি। তারপরে বাক্যটা বলা আছে এরকম যে yet put CMRP or July Charter as has been dubbed by the National Consumer Commission, মানে তোমার যেটা কি এটা আছে মানে তবুও জাতীয় ঐক্যমত কমিশনার, জাতীয় ঐক্যমত কমিশনার কর্তৃক ঘোষিত, জাতীয় ঐক্যমত কমিটি ঘোষিত যে CMRE এবং জুলাই চার্টার, জুলাই সনদ দ্বারা কি ঘোষিত,
এদের কার্যকর করার জন্য রাজনৈতিক দ্য into action require the strong executed and translate into reality by navigating political complex bureaucratic handles and vast bureaucratic control. মানে এটা বুঝি কি, মানে যে তবুও জাতির ঐক্য কমিশনার কর্তৃক ঘোষিত CRM জুলাই সনদকে কার্যকর করার জন্য রাজনৈতিক যে জটিলতা, পলিটিক্যাল কমপ্লেক্সিটি, জটিলতা, তারপর আমলাতান্ত্রিক বাধা, ব্যুরোক্রেটিক, তারপর ভ্যাস্ট ইন্টারেস্ট ক্লথ, অর্থাৎ স্বার্থান্বেষী যে শক্তি আঁকড়ে ধরে আর কি, এটিকে আঁকড়ে ধরে যেটা এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য একজন শক্তিশালী নির্বাহী প্রয়োজন। ইন্টু অ্যাকশন রিকোয়ার স্ট্রং এক্সিকিউটিভ অ্যারেঞ্জমেন্ট। পরের বাক্যটা বলা আছে এরকম যে বাস্তবিকভাবে ক্রিটিক্যালি এ গ্রাজুয়াল রিফর্মেশন সাকসেস স্ট্রং এক্সিকিউটিভ অ্যারেঞ্জমেন্ট। এটা বাস্তবে এটা কী করে, এটা প্রয়োজন, কী প্রয়োজন, এটা শক্তিশালী, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, crucially for a gradual reform to success a strong executive essential. এটা স্ট্রং এক্সিকিউটিভ প্রয়োজন বাস্তবে করার জন্য। তারপরটা কি আছে, পরেরটা দেখি যে দ্য জুলাই আপরাইজিং হাইলাইট দ্য আর্জেন্ট নিড ফর নিউ norms that go beyond simple management fix, providing the way ensuring power and truly serves the people. এটা বলা হয়েছে কি, এটা বলা হয়েছে এরকম যে আবার একটা পড়ি যে দ্য জুলাই আপরাইজিং হাইলাইট দ্য আর্জেন্ট নিড, মানে জুলাই মাসের যে অভ্যুত্থান, নতুন নিয়মের জরুরি প্রয়োজন আর কি, নতুন নিয়ম, নতুন রিফর্মসের জরুরি প্রয়োজন। কারণটা কি, জুলাই আপরাইজিং হাইলাইট জুলাই গণঅভ্যুত্থান আর্জেন্ট নিড, প্রয়োজন নিউ রিফর্ম, নিউ নর্মস, নতুনভাবে প্রয়োজন, যা গো বিয়ন্ড দ্য সিম্পল ম্যানেজমেন্ট ফিক্স, যেটা এর বাইরেও, যা সাধারণত ব্যবস্থাপনার সংশোধনের বাইরেও, ম্যানেজমেন্ট সংস্থা বাইরেও যায়, এবং যা paving a way ensuring the power that truly serves the people, যা সত্যিকারের অর্থে জনগণের সেবা করা এবং এমন ক্ষমতা নিশ্চিত করার পথ প্রশস্ত করা। With the ensure power truly serving the people. ওকে, সো মোটামুটি একটু জানলাম, এটা আমি জাস্ট ভূমিকাটা পড়লাম, ভূমিকা, ঠিক আছে, এই ভূমিকাটা পড়লাম, কিন্তু বাকিটা পড়তে গেলে মোটামুটি একটু সময় লাগবে। সো বাকিটা পরের দিন পড়া যাবে। ভূমিকাতে আমরা মোটামুটি বুঝলাম যে আসলে আমাদের এই বাংলাদেশ একটা জাতিগত ন্যাশনাল বিল্ডিং করার জন্য একটা প্রয়োজন, বাস্তব তত্ত্ব কিছু কথা নিয়ে ভূমিকা মতো লিখেছে, জাতি গঠনের জন্য প্রয়োজনীয় বাস্তব, বাংলাদেশের প্রয়োজন বাস্তবসম্মত কথা আর কি বলছে আর কি, যে আমাদের গণপ্রদান যে হলো দেশের যে পলিটিক্যালি বা রাজনৈতিক যে সমস্যাগুলো, এগুলোর কথা তিনি বলার চেষ্টা করতেছে, হয়তো পুরোটা পড়লে আমরা বুঝতে পারতাম। তো পুরোটা কোনো একটা সময় পড়া যাবে। ওকে, টাটা।